খুবাইব রাদিয়াল্লাহু আনহু হারিস নামক কাফেরকে হত্যা করেছিল। এই হারিসের সন্তানেরা তারা ওই কাফেরদের কাছ থেকে কিনে নিয়েছে এই জন্য যে তারা তাদের বাপের যে হত্যা করেছিল সেই হত্যার প্রতিশোধ নেবে। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা কিনে নিয়ে তাদের বাড়িতে চলে গেল। ও ভাইয়েরা, সাহাবা কিরামদেরকে কত কষ্ট দিয়েছিল দেখুন। আল্লাহ নবী সাহাবীরা কত কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তথাপি আল্লাহ রাসূলকে ভোলেননি। আল্লাহ নবী সাহাবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাহাবীকে একটা ঘরে বন্দী করে রাখা হলো। আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খেতে দেয় না, পান করতে দেয় না, বন্ধ করে রেখেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে যখন এই হারিসের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা পরবর্তীতে ঈমান এনেছে। ওই হারিসের মেয়েকে আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও হারিসের কন্যা, খুবাইবকে তোমাদের ঘরে বন্দী করে রেখেছিলে, আমাদের ভাই খুবাইবকে কেমন ভাবে তোমরা শহীদ করেছিলে একটু বলো। যে হারিসের ছেলেরা এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে এনেছে, তার বাপের হত্যার বিচার করবে বলে, প্রতিশোধ নেবে বলে, সেই হারিসের একটা মেয়ে পরবর্তীতে আল্লাহর নবীর হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। হাদিসে এসেছে পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন এই নারীকে, এই মেয়েটাকে, যে তোমাদের বাড়িতে খুবাইবকে তোমাদের বাড়িতে বন্দী করে রেখেছিলে, খুবাইবের সঙ্গে কতটা নির্মম অত্যাচার করেছো, কিভাবে শহীদ করেছো, একটু আমাদেরকে বলো, আমরা শুনতে চাই। তখন এই হারিসের মেয়ে, এই নারী তখন বর্ণনা করছেন যে খুবাইবকে আমাদের বাড়িতে বন্দী করে রাখা হলো, খুবাইবকে খেতে দেওয়া হতো না, পান করার জন্য পানি দেওয়া হতো না। ও ভাইয়েরা, হারিসের কন্যা জানান খুবাইবের রুমে, খুবাইব যে ঘরে বন্দী ছিল, ওই ঘরে খাবার কিছু দেওয়া হতো না। আমি একদিন আড়াল থেকে উঁকি মেরে দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আঙ্গুর ফল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা হারিসের কন্যা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও খুবাইব, তুমি আঙ্গুর ফল কোথায় পেলে? আমার ভাইয়েরা তোমাকে তো খেতে দেয় না, পান করতে দেয় না, এই আঙ্গুর ফল তুমি কোথা থেকে নিয়ে আসলে? হারিসের কন্যা বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, ও হারিসের কন্যা, আমার এই আঙ্গুর ফল দুনিয়ার কোনো ফল নয়, আমার এই আঙ্গুর ফল আমি যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, ওই রব্বুল আলামিন, আমি খুবাইব ক্ষুধার্ত বলে আল্লাহ পাক সহ্য করতে পারেননি। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি খুবাইবের কাছে আঙ্গুরের ফল, এই জান্নাতি আঙ্গুর পাঠিয়ে দিয়েছে। আমি ক্ষুধার্ত, আমি যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ পাক আমার কাছে জান্নাতি ফল, এই আঙ্গুরের ফল আমার ক্ষুধা নিবারণের জন্য পাঠিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ।
এর দ্বারা বোঝা যাচ্ছে আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের যদি হয়ে যান, আপনার রুজি রোজগারের চিন্তা করতে হবে। আল্লাহ পাক কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন। এজন্য আল্লাহ পাকের হয়ে যেতে হবে। আল্লাহ পাকের হয়ে গেলে আমরা দুনিয়ার পিছনে দৌড়েছি। আপনি যেমন এক মুঠো পানি ধরবেন, পানিকে এরকম মুঠো করে ধরবেন, যত আপনি শক্ত করে ধরেন পানি হাতের মুঠোয় আসবে না। আপনি দুনিয়াকে যত মুঠো করে ধরবেন তত কিন্তু বেরিয়ে যাবে, হাতের ভিতরে আসবে। আর আপনি দুনিয়া ছেড়ে দেন, দিয়ে আখিরাতের দিকে যান, দেখবেন দুনিয়াকে আপনার আর খুঁজতে লাগবে না, দুনিয়া তখন আপনাকে খুঁজবে, আপনার পিছন পিছন দৌড়াবে। জোরে বলুন সুবহান। এজন্য তো আল্লাহ পাকের ওলিয়া উলিয়া বান্দারা, রাসূলের সাহাবীরা, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন, দুনিয়া তাদের পিছনে দৌড়েছে। ও ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি ফল পাঠিয়ে দিতেন। আল্লাহ নবী সাহাবিয়া হারেসের কন্যার বলেন, একদিন আমার সন্তানকে আমি দেখলাম খুবাইবের কোলে বসে আছে, খুবাইবের হাতে আছে ছুরি, খুবাইবের হাতে আছে খুর। খুর কোথা থেকে পেলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু এই হারিসের কন্যার কাছে খুর চেয়েছিলেন যে আমার যে কোনো মুহূর্তে তোমার ভাইরা মেরে ফেলবে, তুমি আমাকে একটা খুর দাও, আমি আমার শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করব। খুর খুবাইবের হাতে আছে। এই হারিসের কন্যা দেখছে যে তার ছোট্ট শিশু বাচ্চা হারিসের কোলে বসে, খুবাইবের কোলে বসে। এ দেখে আশ্চর্য যে আমার ভাইরা যাকে মারবে বলে, হত্যা করবে বলে বন্দী করে রেখেছে, আর তার কোলে আমার সন্তান, আমাদের ফ্যামিলির সন্তান, এক্ষুনি চাইলে তো সে ওকে মেরে ফেলতে পারে। এই জন্য এই হারিসের কন্যা এই ভয়ে থরথর করে কাঁপছে। ও ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, ও খুবাইব, ও হারিসের কন্যা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার এই মাসুম বাচ্চাকে মারবো না। কেননা মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান কখনো অন্যায় ভাবে কাউকে মারে না। এই মাসুম বাচ্চার তো কোনো দোষ নেই, আমি তাকে কেন মারব? হারিসের কন্যা বলে, আমার ভাইয়েরা খুবাইবকে একদিন নিয়ে গেল, খুবাইবকে মারবে বলে, শহীদ করে দেবে বলে খুবাইবকে বের করলো বন্দিখানা থেকে। খুবাইবকে বের করে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব, বলো বলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি? জীবনের শেষ ইচ্ছা কি? তোমাকে মেরে ফেলা হবে, তোমার যদি শেষ কোনো ইচ্ছা থাকে তুমি বলো। আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, এ বেঈমান কাফেরেরা, আমার জীবনের কোনো শেষ ইচ্ছা নেই, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি দুরাকাত নামাজ পড়তে চাই। ও ভাইয়েরা, কাফেররা দুরাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজটা সংক্ষেপে আদায় করলেন। আল্লাহ নবীর সাহাবী নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, জানি না আমি খুবাইব
আমার আমলগুলো তোমার কাছে পছন্দনীয় হয়েছে কিনা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি খোবায়েব, আমি মৃত্যুকে ভয় পাই না, তবে রব্বুল আলামিন আল্লাহ, আমি এই কাফেরদের কোনো অত্যাচারে যেন ভয় না পেয়ে যাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ঈমান নামক দৌলত নিয়ে আমি খোবায়েব যেন কবরে যেতে পারি। খোবায়েব দোয়া করছেন, আল্লাহ আমাকে মেরে ফেলবে, আমার কোনো ভয় নেই, কিন্তু আমার যে গুরুত্বপূর্ণ মূল্যবান ঈমান, এই ঈমান হারা যেন আমি না হয়ে যাই। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, কাফেররা এসে দাঁড়িয়ে আছে। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা মনে মনে করছো যে এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লো, আরো দেরি করতে পারতো। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু বললেন, কাফেররা শুনে রেখে দাও, আমি যদি নামাজটাকে লম্বা করে পড়তাম, অনেকক্ষণ ধরে যদি নামাজ পড়তাম, তোমরা ভাবতে যে এ মুসলমান ভয় পেয়েছে, মৃত্যুর ভয়ে নামাজ দেরি করে পড়ছে, নামাজ লম্বা করে পড়ছে। তাই মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি খোবায়েব, তাই আমি নামাজ সংক্ষেপ করে দিলাম। জোরে বলুন সুবহান। কখনো মৃত্যুকে মুসলমান ভয় পায় না, কেননা মুসলমান মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে। মুসলমানের মৃত্যু হবে, ফেরেশতারা স্বাগতম জানাতে দেরি করবে। হাদিস শরীফে এসেছে, যখন একটা ঈমানদার মুসলমানের ঈমানওয়ালার জান কবজ করতে মালাকুল মউত আসে, আল্লাহ পাকের অন্যান্য রহমতের ফেরেশতারা ওর সাথে আসে। মালাকুল মউত যখন রূহটা কবজ করে নেয়, অন্যান্য ফারিস্তারা তারা একটা খাঞ্চা নিয়ে আসে, সেই নূরের খাঞ্চায় তারা সেই মুমিনের ঈমানদারের সেই রূহটাকে রেখে তারা আহলান সাহালান মারহাবান এই ধ্বনি দিতে দিতে তারা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছায়। জোরে বলুন সুবহান। আরশে আজিমে গিয়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার এই ঈমানদার বান্দার রূহ কোথায় রাখবে? আল্লাহ পাক বলে দেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে অন্য কোথাও রেখো না, আমার এই বান্দার রূহটাকে নিয়ে ইল্লিনে রেখে দাও। বান্দার রূহটাকে, ঈমানদারের রূহ ইল্লিনে রাখা হয়। আবার সেখান থেকে বান্দার লাশ যখন দাফন করা হয়, দাফন করার পরে আল্লাহ পাকের ফেরেশতারা এই রূহটাকে নিয়ে বান্দার দেহের মধ্যে প্রবেশ করে, তখন বান্দা কবরের মধ্যে জীবিত হয়ে যায়। তো ঈমানদার মৃত্যুকে ভয় পায় না। খোবায়েবকে নিয়ে গেছে, নিয়ে দুই দিকে দুটো বাঁশ বা কাঠ পুঁতে দিয়েছে, দিয়ে খোবায়েবের হাতটা এইভাবে দুই দিকের হাতের তালুতে পেরেক মেরেছে। কেমন লাগলো বলুন? কারোর হাতে যদি একটু কাঁটা ফুটে যায় সহ্য করতে পারে না, দুই দিকের হাতে পেরেক মেরেছে হাতের তালুতে। হাদিস শরীফে যে খোবায়েব রাদিয়াল্লাহু আনহুর শরীরে শুধু পেরেক মারেনি, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সম্পূর্ণ শরীরে কাঁটা নিয়ে সে ফোঁটাতে থাকে। ও খোবায়েব, তুমি ঈমান জেনে দাও, আমরা তোমাকে জেনে দেব। ও খোবায়েব, তুমি মুহাম্মদকে ভুলে যাও, আমরা তোমাকে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবীর মুখে একটাই কথা ছিল, এ কাফেরের বংশধরেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি খোবায়েব, আমি আমার জীবনের মায়া করি না, আমি সব ছেড়ে দেব, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল কোনদিন ছাড়ব না।
ও ভাইয়ানেরা, কাফেররা তরবারি নিয়ে আসলো। হাদিসের বর্ণনা, তরবারির আগাটা দিয়ে এমন করে গোশতগুলো টুকরে টুকরে তুলতে থাকে, গোশতগুলো টুকরে টুকরে তোলে। তরবারির আগাতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীর দিয়ে রক্ত ঝরে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন।